নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান কালী পূজার সেকেন্ড ডে। আর এই সেকেন্ড ডেতে যা কিছুই হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। সেকেন্ড ডেতে আমার চোখ যা কিছুই দেখবে আমি তোমাদের সাথে ঠিক সেটাই শেয়ার করার চেষ্টা করব। এখন বাজে 11টা আর আমিও মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কত লোকজন অন্য মন্দির থেকে এই কালী মন্দিরে কিছু ঠাকুর নিয়ে আসছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি নিয়ে আসছি, তোমরাও দেখো। আজকে কালী মন্দিরে অনেক মা আর বাছুর, গাই বাছুর যেটা আমরা বলে থাকি, অনেক নিয়ে এসেছে পূজা করার জন্য। সাধারণত আমরা গাই বাছুর দেখতে পাই না এই শহরেতে, তো অনেক দিন পর দেখতে পেলাম, খুব ভালো লাগলো দেখে। আর এই যে ছোট্ট একটা দোকান বসেছে যাকে আমরা মেলা বলে থাকি, তো বিভিন্ন ধরনের ছোট বাচ্চার মনোরঞ্জনের জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসেছে। আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা ফুড, এটা হচ্ছে ভিনেগার দিয়ে জাগানো থাকে, তো ওটাও বসেছে। আমি এখন গিয়ে সিধা মন্দিরে ঢুকবো, গিয়ে কালী মাকে প্রণাম করব। মাকে প্রণাম করতে যাওয়ার সময় দেখতে পেলাম এই ভদ্রলোকটাকে এইভাবে বসিয়ে রেখেছে, হাতে একটা বিশাল বড় খড়গ নিয়ে মায়ের সামনে। দেন আমি যাই আর একটা ছোট্ট মন্দিরে প্রণাম করার জন্য। এই মন্দিরের ভিতরে কোন ঠাকুর রয়েছে আমি ঠিক জানি না। প্রতি বছর কালী মন্দিরে সেকেন্ড ডেতে এইভাবে হয় আর নিয়ে আসে এইগুলোকে, আর এরা এইভাবেই নৃত্য করতে থাকে কন্টিনিউ, আর অনেকক্ষণ করতে থাকে। তো আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। ড্যান্স দেখার কিছুক্ষণ পর আমরা চলে গিয়েছি খাওয়ার জন্য। এই যে এখানে খাওয়ানো হচ্ছে, তো এই যে চাটনি দিয়েছে, তারপর নুন দিয়েছে, বাঁধাকপি ভাজা দিয়েছে, তারপর আর একটা চাটনি দিয়েছে দই দিয়ে আনারস দিয়ে বানানো। এই যে ভাত আর সাম্বার, সব তরকারিগুলোই কিন্তু নারকেল তেল দিয়ে বানানো। সাউথ ইন্ডিয়ান কিছু কিছু ফুড আমার ভীষণ খেতে ভালো লাগে। আর এর সাথেই একটা পাঁপড় আর পায়েস দিয়েছিল। তো এটাই ছিল আজকে আমার লাঞ্চ। এখন বাজে রাত 10টা আর আমি রোডের উপর এসে পড়েছি। আর এসেই দেখি ভীষণ লোক জড়ো হয়ে গিয়েছে। আরও একবার ঠাকুর আসবে, তো ওটাকে নিয়ে আসার জন্য সবাই গিয়েছিল। এই যে এসে গিয়েছে অনেকক্ষণ ওয়েট করার পর, তো ঠাকুর ফাইনালি এসে গিয়েছে। আর এই যে দেখো, আমি আর কিছু বেশি বকবক করব না, তোমরা জাস্ট শুধু দেখতে থাকো।
রোডের উপরে যেই ডান্সগুলো হচ্ছিল ওইগুলো দেখে ঘরে ফিরে এসেছিলাম। কিছুক্ষণ ঘরে রেস্ট নেবার পর আমি আবারও যাই মন্দিরে এই নৃত্যগুলো দেখব বলে। তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি, দেখো এনারা কেমনভাবে নৃত্য করছে। নৃত্য করতে করতে টায়ার্ড হয়ে গিয়ে পড়েছে, তো তাই জন্য ওনাদেরকে হাওয়া দেওয়া হচ্ছে। আর সাইডে পূজা চলছে, কি পূজা চলছে আমি কিছুই জানি না, জাস্ট দেখে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। পূজা হয়ে যাবার পর পণ্ডিত মশাই এক হাতে মুরগি আর এক হাতে খড়গ নিয়ে এইভাবেই ঘুরতে থাকে চারপাশে ওনাদের। পূজা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর পুরা জায়গাটাকে একদম ক্লিন করে দেওয়া হয় ওয়াইপার দিয়ে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ নৃত্য করছে আর সাইডে ঢাক ভীষণ জোরে জোরে বাজছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।